নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয়, আজ শনিবার মধ্যরাত থেকে 56 ঘন্টার মধ্যে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে এই 6টি রাশি জাতক বা জাতিকারা প্রভাবশালী হতে চলেছেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চন্দ্রদেবের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তা ভাবনার কারগ্রহ। চন্দ্রদেব পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই চন্দ্রদেবের গোচর মীন রাশিতে, মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, গুরু গৃহে চন্দ্রদেবের গোচর। তাছাড়া চন্দ্রদেব কিন্তু এক একটা রাশিতে অবস্থান করে 56 ঘন্টা। চন্দ্রদেব দ্রুত গতিতে রাশি পরিবর্তন করে, তাই গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে কিন্তু আপনাদের দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে পারে ব্যক্তি বিশেষে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর। একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর, সম্মানের ঘর। তাই আর্থিক দিক থেকে কিন্তু আপনার উন্নতি হতে পারে, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, ফাটকাতে অর্থ লাভ, গোপন শত্রু নাশ হবে। এই সময় চলাকালীন কিন্তু আপনি চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। যেই বিষয়গুলো নিয়ে আপনি দীর্ঘদিন ধরে চিন্তা করছিলেন, টেনশন করেছিলেন, এবার কিন্তু আপনার টেনশন মুক্ত হতে পারে। চন্দ্রদেব আপনার জীবনে বড় কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনি এবার নিতে পারেন। নতুনত্ব কিছু সৃষ্টি করার মানসিকতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। এই 56 ঘন্টা কিন্তু আপনার জন্য উন্নতি করার সেরা সময় পেতে পারেন। লাভের ঘরে অবস্থান করছে চন্দ্রদেব, তাই লাভ কিন্তু আপনার নিশ্চিত হতে পারে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান হচ্ছে মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ শনিবার মধ্যরাত থেকে 56 ঘন্টার মধ্যে কিন্তু আপনার কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি রয়েছে। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র শুভ। কেননা আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে অবস্থান করছে চন্দ্রদেব। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ার ঘর, সম্পদের ঘর। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন, বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন, হারিয়ে যাওয়া চাকরি আপনি পুনরায় পেতে পারেন, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, ফাটকাতে অর্থ লাভ রয়েছে, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে, শত্রু নাশ হবে। নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। তাছাড়া আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, অথবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলেই থাকবে এই 56 ঘন্টা, তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ শনিবার মধ্যরাত থেকে 56 ঘন্টার মধ্যে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। কেননা আপনার রাশির নবম ঘরে আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেবের গোচর। নবম ঘরকে মানে ভাগ্যস্থান। দুর্ভাগ্য দূর করে আপনি একজন সৌভাগ্যবান হতে পারেন। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বিদেশ যাত্রা আপনার শুভ, বিদেশ থেকে আপনি কাজের খবর পেতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। এই সময়টা কিন্তু আপনার চোখ কান খুলে রাখার প্রয়োজন রয়েছে। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ যদি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে। রাতারাতি কিন্তু আপনি একজন লাখপতি থেকে কোটিপতি হতে পারেন। এই 56 ঘন্টা আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময়। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ, শাসক গ্রহ অবস্থান করছে আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে। তাই ভাগ্য কিন্তু আপনার পরিবর্তন হতে পারে এই 56 ঘন্টার মধ্যে।
চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ শনিবার মধ্যরাত থেকে 56 ঘন্টার মধ্যে কিন্তু আপনার নানা জায়গার থেকে নানা দিক থেকে শুভ খবরগুলো আসতে পারে। কারণ আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে চন্দ্রদেবের গোচর। সপ্তম ঘরকে মানায় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, সন্তানের বিদ্যা বুদ্ধির ঘর সপ্তম ঘর, বিজনেসের ঘর সপ্তম ঘর, চাকরি বাকরির ঘর সপ্তম ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনি যেই বিষয়গুলো নিয়ে চেষ্টা করেছেন, আশা করেছেন, পরিশ্রম করেছেন, আপনি কিন্তু পরিশ্রমের ফল পেতে চলেছেন। তাছাড়া আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, চন্দ্রদেবের কৃপায় কাজকর্মগুলো পেতে পারেন। সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনি নিতে পারেন। কোন সময় কোথায় যেতে হবে, কার সঙ্গে কী ধরনের কথা বলতে হবে, কী ধরনের ব্যবহার করতে হবে, এই পজিটিভ শক্তিগুলো আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। তাছাড়া আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র আপনার শুভ। আপনি ব্যবসা করছেন, আপনি চাকরি করছেন, আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, আপনি কৃষক পরিবারের ব্যক্তি, এই 56 ঘন্টা কিন্তু আপনার জন্য গোল্ডেন সময়। তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই রয়েছে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ শনিবার মধ্যরাত থেকে 56 ঘন্টার মধ্যে কিন্তু আপনার আর্থিক দিক থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কেননা আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় ঘরে ধনস্থানে চন্দ্রদেবের গোচর। তাই যে কোনো জায়গা থেকে যে কোনো দিক থেকে কিন্তু আপনার হাতে অর্থ আসতে পারে। আপনি হয়তো ফাটকা বিজনেসে যুক্ত হয়েছেন, এই 56 ঘন্টা আপনার জন্য শুভ। কিংবা আপনি কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকা আপনি রিটার্ন পেতে পারেন। ব্যাংকে লোন করেছেন, ব্যাংক থেকে শুভ খবর পেতে পারেন, লোনের টাকা আপনার হাতে আসতে পারে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি, কর্মপ্রাপ্তি, সম্মান প্রাপ্তি রয়েছে, একাধিক প্রাপ্তি যোগ তৈরি হয়েছে। শুধুমাত্র আপনার মাথা ঠান্ডা করে একটু বুঝে শুনে চলতে হবে। গুরুত্বপূর্ণ কাজগুলো এই সময় শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি এই সময় আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। তাছাড়া এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন। নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনার শুভ খবরগুলো আসতে পারে। শুভ কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনারা কিন্তু প্রভাবশালী হতে চলেছেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা থাকেন, আজ শনিবার মধ্যরাত থেকে 56 ঘন্টার মধ্যে চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে কিন্তু আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। কারণ আপনার রাশির প্রথম ঘরেই চন্দ্রদেবের গোচর। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। সম্মান সুখ প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, নানা জায়গা থেকে নানা দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার মধ্যে কাজ করার পজিটিভ চিন্তাভাবনা দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্র কিন্তু আপনার শুভ রয়েছে। যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, নানা জায়গা থেকে নানা দিক থেকে কিন্তু আপনি লাভের খবরগুলো পেতে পারেন। চন্দ্রদেবের আশীর্বাদে এই সময় চলাকালীন কিন্তু আপনি সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবেন। কর্মক্ষেত্র কিন্তু আপনার অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। গোপন শত্রু নাশ হবে। ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন। হঠাৎ করে কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। কিন্তু আপনাকে মাথা ঠান্ডা করে বুঝে শুনে চলতে হবে। মাথা গরম একদম করা যাবে না। যদি এই বিষয়গুলো আপনি একটু মানিয়ে নিয়ে চলতে পারেন, তবেই কিন্তু আপনি একজন হতে পারেন মহাভাগ্যবান ব্যক্তি। একাধিক জায়গার থেকে আপনার শুভ খবরগুলো আসতে পারে। যেই খবরটা আপনার জন্য শুভ, যেই খবরটার জন্য আপনি দীর্ঘদিন ধরে আশা করেছেন, আপনার আশা পূর্ণ হতে চলেছে। তাছাড়া গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা আপনার ক্ষেত্রে শুভ। বিদ্যার্থী যারা রয়েছেন তাদের কিন্তু অতি শুভ সময়। এই সময়টা কিন্তু আপনার জন্য নানা জায়গার থেকে নানা দিক থেকে কাজের অফার আসতে পারে। যেই কাজগুলো আপনি দীর্ঘদিন ধরে খুঁজেছিলেন, আপনি চেষ্টা করেছেন, আপনি পরিশ্রম করেছেন, আপনি আশা করেছেন, আপনাদের কিন্তু আশা পূর্ণ হতে চলেছে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে। তাই আপনাদের এক কথাতে বলা যেতে পারে, আপনারা কিন্তু আপনাদের দীর্ঘদিনের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। কিন্তু আপনার কাজের উপরে অ্যাক্টিভ থাকতে হবে। কারোর সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে অংশগ্রহণ করা যাবে না। এই বিষয়গুলো আপনাকে একটু মেনে চলতে হবে। তাছাড়া আমাদের জীবনে যখন শুভ সময় আসে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকে। অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করবেন।
অশুভ সময়টাকে আপনাকে একটু এড়িয়ে যেতে হবে, আপনাকে একটু সতর্ক হতে হবে, আপনাকে একটু সাবধান হতে হবে। যদি আপনি একটু সতর্ক হতে পারেন, সাবধান হতে পারেন, তাহলে কিন্তু এই 56 ঘন্টার মধ্যে কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।